খাবো এই কাজটা ক্যাটারিং এ করলেও আমি 400 টাকা পাইতাম। আবার হলুদ দে। হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। আজকে বছরের লাস্ট দিন 31 ডিসেম্বর। তো কালকে নতুন একটা বছর শুরু হবে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, এখন বাজে সকাল 8:30, কারণ আজকে প্ল্যান করেছে বাড়িতে পিকনিক করার। তো যার কারণে এখানে চলছে প্রিপারেশন, সব প্রিপারেশন এখানে রেডি করছে। এখানে চেয়ার টেবিল সব কিছু নিয়ে আসা হয়েছে। আজকে কাঠের চুলোয় রান্না হবে, যার কারণে সব উপরেই প্রিপারেশন করে নিয়েছে। তো যাই হোক, আমি সকাল সকাল 8:30 দিকে উঠে গেছি, কারণ পিকনিকের বাজার করতে যাব। তো এখন যাচ্ছি পিকনিকের বাজার করতে। বাজার করে ফিরে এসে আমার আবার খেলা রয়েছে, খেলতে যাব, যার কারণে আমি সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে গেলাম। তো যাওয়া যাক, আজকের দিনটা তোমাদের সাথে সব শেয়ার করব, আর দেখা হচ্ছে পরবর্তীতে। তো প্রিপারেশন চলুক আর তোমরা সাথে থাকবে। ওকে, টাটা। পিকনিকের সব প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, আমাদের জেরিও চলে এসেছে। তো দীপক মামার কাজ হলো এখানে সবার পিছনে মাথা খাওয়া, কারণ দীপক মামা প্রচণ্ড পরিমাণে কথা বলছে। আর কথা বলা স্পেশালি যেটা হয়েছে সেটা হলো যে রিঙ্কিদি প্রচণ্ড রেগে যাচ্ছে, কারণ রিঙ্কিদির কাজ পারফেক্ট টাইমে না হলে সে এমনিতেই খুব রেগে যায়। যে একটা ফানি হয়েছে রাগারাগি। আর এদিকে লুচি তরকারি স্টার্ট হয়ে গেছে, কারণ সকালের ব্রেকফাস্ট এখানেই হবে। তো পিকনিক মিন সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এরকম না, বাট ঘরোয়া পিকনিক বলতে হলে আমাদের সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ তো অবভিয়াসলি দুটো একসাথেই হবে। তো যার কারণে সব প্রিপারেশন একসাথে মামিরাও সবাই মিলে একসাথে করছে। আর সব থেকে আজকে পিকনিকের স্পেশালিটি হলো আজকে কাঠের চুলো রান্না করা। এটা হলো সব থেকে স্পেশালিটি, কারণ আমরা গ্যাসের চুলোতে খাওয়াই, বাট কাঠের চুলোতে গ্রাম অঞ্চলে যে খায় তার স্বাদই নাকি আলাদা থাকে। তো যাই হোক, দেখা যাবে। 30 টাকা দিয়ে দিচ্ছি। কি 30 টাকা হতে 25 টাকা হতে কি পারে ওই রকম মেনু দিচ্ছে। মাসে সকালবেলা ঘুম ভেঙে গেল আজকে। ভাঙে দিল, কে ভাঙলো? আমি উঠে আমাকে বলছে আজকে আমার সারাদিন ভালো যাবে না, ঘুম ঠিক হয়নি। 10 বার এই তো ভুল কথা। গত ফুস কি লাগবে? আমার কিছু লাগবে না, যে তোমার কি হলো, তুমি আলাদা হয়ে গেলে? বেশি রোদ বাদ দে। এইটা রাত্রেবেলা করলে আরো বেশি ভালো হতো গো। হ্যাঁ, রাতে তাহলে দিনের এইখানে দিনের বেলা করছো? এত ইম্পর্টেন্স আমাকে দিলেন, আমার ঠিক হজম হয় না, আমার ভিতর থেকে কেমন গ্যাস গ্যাস লাগে। রাত 12টা হবে তো, ভাগ্নে আবার থাকবে না রাত্রেবেলা। আরে দেখতেই পাচ্ছ আমাদের পিকনিক জমে উঠেছে। আজকে 31 ডিসেম্বর, জানি আজকে রাত 12টার পরে নতুন বছর শুরু হয়ে যাবে। তো আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে যে বাড়িতে পিকনিক হবে। তো সেটাই দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, খুব আনন্দ, খুব মজা হচ্ছে। এই ভাত হয়ে এসছে অনেকটা আজকে, এই দেখতেই পাচ্ছ সবজি ফবজি অনেকগুলো। এখানে মাংস মাছ ধোয়া হচ্ছে, পেঁয়াজ কাটছে মামি। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ছাদে পিকনিকটা করছি আমরা সবাই মিলে। আর দেখতে পাচ্ছ মামা মাংস দিচ্ছে। এই যে মাছ, বেগুন তোমার মাখিয়ে রেখেছে, ভাজবে, বেগুন ভাজা হবে, ডাল হবে, ভাত হবে। ডাল হয়ে গেছে, এখন ভাতটা হচ্ছে। এরপরে মানে মাছটা মাছ হবে। কলা পাতা নিয়ে এসছে, কলা পাতা আনা হয়েছে, এটার মধ্যেই মাছ হবে, চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ। আবার হ্যান্ডেলও করা হয়েছে হালকা করে, আমাদের চাদর বেছানো হয়েছে। ডাল হয়ে দেখো, দেখতে পাচ্ছ ডাল হয়ে গেছে। আজকে আমাদের রান্না, আজকে আমাদের উনানের চুলা, উনানের নয় কাঠের চুলাতে রান্না হচ্ছে আমাদের। পিকনিক নিয়ে তোমার কি মতামত? পিকনিক নিয়ে তোমার কি মতামত? খুব ভালো। 31 ডিসেম্বর আজকে খুব ভালো দিন। কাল 1 জানুয়ারি পড়ছে, ভালো মানে পিকনিক করে আনন্দ ফুর্তি করে সবাই আসবে, আনন্দ ফুর্তি হবে।
সবাই খাবে দাবে। এটা আমার কষ্ট হচ্ছে হোক, আমার মানে বছর আসছে, সেই হিসাবে চিন্তা করলাম একটু বাড়িও আছে, একটু কাঠ ফাট আছে, যখন সবই আছে করি, সবাই একটু ভালো লাগবে, আনন্দবর্তী করব, এই আমার মতামত। এটা কি? আদা পেস্ট। মামির মুখ খা কেন? এই দেখতে পাচ্ছ রান্না হচ্ছে আমাদের এখন, চিংড়ি মাছ হচ্ছে আমাদের রান্না। ভাত হয়ে গেছে, গরম ভাত, এই বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা হয়েছে, ডাল, টমেটো কাটা হয়েছে, এই চিংড়ি মাছ রসুন ছাড়াচ্ছে সব জায়গায় তো দেখি আসার সময় আমাদের এন্টারটেনিং শুরু করে দিয়েছে। আর এদিকে রান্না খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে, কারণ রান্নাগুলো দেখে প্রচণ্ড স্পাইসি ছিল। তো রিঙ্কিদি খুব ভালো রান্নাও করে, আর এদিকে মামা প্রচণ্ড ডান্স করছিল। আর রোদে কিছু দেখা যাচ্ছে না আসলে। আমার ভাই ব্লগ করেছে আজকে, ভালো ব্লগ করেছিস ভাই, সিরিয়াসলি ভালো ব্লগ করেছিস। আর এখানে আমি থাকবো না এখন। মামা বলছে মামা থাকবে না এগুলি এখন অন্ধকার মাখা মাখা হয়ে দেখে তো খিদে পেয়ে যাচ্ছে গো। জি, তো রান্নার প্রিপারেশন চলছে, সবকিছু মোটামুটি ভালোভাবেই চলছে। পোলামাই বানাইতে পারবে, বোলপুর দিতে পারবে, শান্তিনিকেতন, এই গাড়ি নিয়ে 2 টাকার বাবারে বাবা। আর আমরা তো বাড়িতে থেকে বাড়িতে সাথে বানাচ্ছি না, কোনো ঝামেলা। কথাটা কি কোনো ঝামেলা আছে? বাড়ির মধ্যেই রয়েছি, বাড়ির মধ্যে আনন্দ ফুর্তি করছি। দেখতে হচ্ছে আমাদের কলা পাতা চিংড়ি রেডি হচ্ছে এখানে। মাংস হয়ে গেছে দেখতেই পাচ্ছ। অল প্রিপারেশনস আর ডান। এই মিষ্টি নিয়ে এসছে, এটা কি দিয়ে বানিয়েছো মাসি? কলার পাতা, চিংড়ি মাছে কি কি দিয়েছো? চিংড়ি মাছে কি কি দিয়েছো? অনেক কিছু দিছি। দেখতেই পাচ্ছ জল হেভি লেগেছে আজকে মানে দারুণই পিকনিক হচ্ছে তাহলে, তাই নাকি? দারুণ পিকনিক হবে তাহলে আজকে আমাদের। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ সবাই খেতে চলে এসছে, আমাদের খাবার টাইম হয়ে গেছে। দিদা খাচ্ছে এখানে, মামি এসে গেছে। পিকনিক নিয়ে কি মতামত? তোমার পিকনিক নিয়ে কি মতামত? দুইটা খাইতে দিলেই হয়। মাসির অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তোর মাসির ওই একই। রান্না হয়ে গেছে আমাদের কমপ্লিট, আমরা সব এখন খেতে বসবো। এটা কি হচ্ছে? দুজন মিলে কি করছে? যা হচ্ছে ভালোই হচ্ছে। দুর্গাপুজো হয়েছিল, দুর্গাপুজো কি খারাপ হয়েছে? মাংস আমি যেমন বলছি, আমি যেখানে থাকবো ফাটিয়ে দিয়েছে একদম, ফাটিয়ে দিয়েছে আজকে একদম। জি, তো পিকনিকে এখন খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে। তো এখন যাবো খেতে, স্নান টান করে প্রচন্ড পেটে খিদে পেয়েছে প্রচন্ড। তো দেখ এখন খাওয়া দাওয়া হচ্ছে, দেখি এখন বাইরে কে খিদাটা একটু বেশি পেয়েছে। কি হয়েছে? এটা আবার কি রান্না করছে এখন? এটা কি রান্না করছো? এটা রাতের ভাত করবো না, আমরা রাতে খাবো না, এখন খালি হবে। মাসি বসো না কেন খেতে? হ্যাঁ, প্রচন্ড খিদে রেডি খাবে? তুমি বসো, বসলেই খেতে দেবো। বসলেই খেতে দেবো?
হ্যাপি নিউ ইয়ার বাবা। নানের দোকানে কি করে বলতো? খাও খাও খাও, নষ্ট করছো কেন? এই মাছগুলো নষ্ট করছো কেন? আমি তো জোরছি খাইছি। ও ধরাই শুরু করে নি। কি হয়েছে? নানের দোকানে ওই ছোলার ডাল দেয়, সঙ্গে চাটনি মিশিয়ে দেয় টেস্টের জন্য। তো দিদাও সব তরকারির মধ্যে চাটনি খায় টেস্টের জন্য। দেখো না, এই তুমি ওকে এত দামি চিংড়ি মাছ দিচ্ছ, তুমি বিড়ালকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, পরে খামু। পরে খাবা? গোলাপি ক্যামেরা অন হয়ে গেছে, খাবার আর মুখে ঢুকছে না, লজ্জায় হয়ে গেল শেষ। ওদিকে এত সময় নিজে ক্যামেরা নিয়ে ভিডিও করছে, তখন আরেকজন ক্যামেরার সামনে এসে খাবার দিচ্ছে। রাইট প্লিজ। ভালো হয়েছে? হ্যাঁ হবেই তো, দে রিভিউ দে। কেন হবে না? মামির পিকনিক হ্যাঁ, অর্ধেক 100 টাকা করে নেওয়া হলো না। ওটা কি আবার ফেরত দিয়ে দেবে? वाह दीदी दीदी वाह दीदी दीदी লেগ পিস হয়েছে, কেউ ছাড়ে? বাপরে, বড় বড় পিস পেয়েছে। তোর মা আজকে গুছিয়ে গুছিয়ে খাবার খাচ্ছে, জানে তো এক্সট্রা খাচ্ছে না। খাবো ফেরি জল ফেলি। গলায় যাবে, গলায় বাজে। মুখের মধ্যে এমন ভাবে রসগোল্লা দিয়েছে, মুখ আটকে যাচ্ছে। আমার চলে সব হয়। না না, আমি দিছি এই মাত্র। দাঁড়া দাঁড়া, দেওয়া আছে ভিতরে। কি দিদি, খাবার সব ঠিক আছে? এখন দিছি জ্বলবে। কি কি কম আছে, কি বেশি আছে গো? কোনোটাই কম নয়, সবটাই বেশি। আমি নিয়ে যাচ্ছি। সবটাই বেশি মানে কি লবণ বেশি? না, ওই যে আজকে কাল খাইতে হবে না? এক মাসের বউ রাতে পাবে না। দেখ তুলছে দেখ, ব্যাস আর কিচ্ছু দেবে না, সরো। না না, কেন কম হয়ে গেল তো? খাবার সময় কি সুন্দর নরম বাসায় দেওয়ার পরে ওটা ভাত দে, ওটা ভাত দে। কারে বাদ দেবো? এমন করে যে দীপক মামা ভুলে গেছিলাম। দীপক মামা বলে না, ওটা ভাত দে, ওটা ভাত দে। বেগুন ভাজা দেই। এ কি তোমার পাত খালি কেন? না না, বেগুন ভাজা নাও। আরে নাও, নাও নাও নাও। যখন হাতে এডুক দিয়েছো মানে দুই পাশ থেকে দেওয়ার জন্য বলছিলাম, তাই না? ভালো হচ্ছে খাবার? ডাল মসুর ডাল না? মুসুর ডাল। দুধ দিয়ে ভাত খাও। না না, গোলাপিতে কি লাগবে? বলো, আমার জেরি আবার ঘুমিয়ে পড়েছে। এই জেরি, জেরি আবার বেচারা ঘুমিয়ে পড়েছে। চলো, খাওয়া চলছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। যাইতে হইব। বল যাওয়ার সময় দোকানে গিয়ে চাইলেই দিয়ে দেবে। একটা কাজ করে না, পেটে কত জায়গা? বেশি কয়টা খাওয়া লাগবে না, আমাদের আগে হবে না। কয়টা মানে আবার জিজ্ঞেস করছো? দিতরা কবে খেতে থাকি? না না, একদম একটা হবে? হ্যাঁ, দুটো দাও। একটা হবে না, তুমি সবার আগে আমি সবাই আগে। খাও খাও। চাটনি পাপড় দিবি না? ও সরি, ও বাবা, চাটনি পাপড় পাইনি। লোক যদি নিচ্ছে চাটনি পাপড় পাইনি। তার আধা খায়। দাঁড়া রে ভাই রে, ক্যাটারিং এর কাছে পয়সা দিবা না কিন্তু। এই কাজটা ক্যাটারিং এ করলেও আমি 400 টাকা পাইতাম। ওরে বাবা, আমি 400 না রে। এটা আর এর সাথে পাবো কি রে, সার্ভ করতে গেছে দেখতে নিয়ে? আমার বাড়ি হলে তো আমি 1 টাকা। তোমার সাথে कौन है ये लोग कहाँ তুমি ডাকবা, আমি কেন ডাকবো? ডেকে নিয়ে আয়। তোমার দাদু নিচে। দাদু বলবে এই সর, ওটা সরা। এখনো আসবেই না। ও স্নান করবে। না, স্নানে কোথায় গেছে? অনেক টাইম লাগছে স্নান করতে, বাথরুমে গেছে। দিদি তোমাকে কি দেবো গো? কি দেখো তোমার? বাদ বাকি আছে মাংসের পরে যা যা। মাংস পরে পাপড় চাটনি ছাড়া কিছু নেই। আমি ভাবতেছে মাংসর পরে। আমার বলে 400 টাকা। আমার বলে 400 টাকা। দাও 400 টাকা দাও, এই তো সার্ভ করলো। এই নাও দিদি। দিদির মতো এত পরিষ্কার কে খেতে পেরেছে? কেউ খেতে পারেনি। মামা কারণে দিদিকে পুরস্কৃত করা হোক, সবাই খাওয়ার পর চলে যাবে, দিদি পুরস্কৃত করে যাবে। আরেকজন আছে পরিষ্কার করে খায়। মামা মামা খাচ্ছো না কেন মামি? দুজনে পরিষ্কার করে খায়। এমন দিনে আসছো? তোমার কপালটা খারাপ, রাশিটা ভালো না। আমার কপালটা খারাপ না। আমিও ভালো পেয়েছি। हम लोग जी তো আমাদের পিকনিক হয়ে গেছে খতম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই এসে রেস্ট নেবে, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আর ভিডিওটাকে লং করছি না, আজকে আর রাত অবধি, কারণ রাতে বাড়ি থাকবো না, আজকে পিকনিকের জন্য বাইরে বেরোবো। তো ভিডিওটাকে এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর 31 ডিসেম্বর
ভিডিওটা শুরু মানে আপলোড হবে যেহেতু 1 তারিখে, তো বছরের শুরুতে সবাইকে শুভ নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে, আর বেশি 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 করে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করবে। ওকে, টাটা।